নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি পাবদা মাছের ঝাল। পাবদা মাছের অনেক রেসিপি আপনারা বাড়িতে বানিয়েছেন। আমি কিভাবে পাবদা মাছের ঝাল বানাই আমি আমার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 6টা মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন লবণ আর হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। সর্ষের তেলটা এখানে দেওয়ার কারণ, যেহেতু পাবদা মাছে কোনো রকম আঁশ নেই, তাই ভাজার সময় পাবদা মাছ অনেক সময় ফাটে। সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলে সেই পাবদা মাছ ফাটার সম্ভাবনা বেশ খানিকটা কমে যায়। খুব ভালো করে মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। দেখুন, বর্ষাকালের মাছ তো, তাই প্রত্যেকটা মাছের পেটে কতটা করে ডিম রয়েছে। খুবই সুস্বাদু হয় এই রেসিপি। 10 মিনিট রেখে দেব মাছগুলো। এদিকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম, আর নিলাম ঝালের পরিমাণ অনুযায়ী 4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। 10 মিনিট পরে খুব ভালো করে সর্ষের তেল গরম করে মাছগুলো ভেজে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে মাছগুলো ভাজছি, যেহেতু মাছগুলো ফাটার একটা সম্ভাবনা থাকে। খুব ভালো করে 2 পিঠই ভেজে নেব। দেখুন, 2 পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি এক এক করে প্লেটে তুলে নেব। তারপরে বাকি 3খানা মাছও ভেজে নেব। সব মাছগুলোই আমার ভাজা হয়ে গেছে। অবশিষ্ট যতটুকু তেল আছে সেই তেলেই আমি বাকি রান্নাটা করে নেব। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। জিরেটা কিছুক্ষণ সাঁতলে নিয়েছি। তারপরে একটা গ্রেট করা টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে টমেটোটা কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। খুব ভালো করে টমেটো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব সর্ষে, পোস্ত আর কাজু বাদামের পেস্ট। মিক্সি ধোয়া জলও দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। গ্রেভির পরিমাণ অনুযায়ী এখানে জলের ব্যবহার করতে হবে। খুব ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ, আর ওপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মাছটা তলাটা নেড়ে নিচ্ছি, যাতে তলাটা ধরে না যায়। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাবদার ঝাল। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি আর 1 চামচ সর্ষের তেল। সব কিছু খুব ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের অনুষ্ঠান বাড়ির মতন টেস্টি পাবদার ঝাল। গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব গরম গরম পাবদার ঝাল। আমার আজকের এই পাবদার ঝালের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।